বন্ধুরা, গতকাল ভারতের ওপর আরও একটা বড় হামলা চালানো হয়, যেখানে কাশ্মীরের ডিরেক্টলি ভারতীয় বায়ুসেনার ওপরে অ্যাটাক শুরু হয়ে গেছে। এই রিপোর্টটা দেখুন, যার মতে গতকাল রাতে ভারতীয় বায়ুসেনার একটা কনভয় জিহাদিদের তরফ থেকে আতঙ্কবাদী হামলা চালানো হয়, যাতে দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন সৈনিক ওখানেই শহীদ হয় এবং আরও 5 জনের বেশি মারাত্মকভাবে জখম হয়েছে। আর ইন্টারেস্টিং বিষয় হলো, এই হামলার টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে গোটা দেশে ইলেকশন চলছে, আর তার মাঝেই এই ধরনের হামলা এর কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ওরা কতটা ডেসপারেট। আমি অলরেডি আজ থেকে মাস দুয়েক আগে এটা বলে দিয়েছিলাম যে এই ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু সব ধরনের চেষ্টা চলবে যাতে ভারতকে ডিস্টেবিলাইজ করা যায়। অলরেডি গোটা ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে আমেরিকার পশ্চিমা দেশগুলোর ব্যাক টু ব্যাক অ্যাটাক শুরু হয়ে গেছে। প্রথমে আমাদের রকে নিয়ে প্রোপাগান্ডা শুরু হয়, তারপর আমেরিকা তরফ থেকে চাপ দিতে শুরু করে এবং লাগাতার মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে বলে আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট একটা পুরো রিপোর্ট সামনে এনেছে। কয়েক সপ্তাহ আগেই ছত্তিশগড়ে বড় মাত্রায় ইলেকশনের মাঝে মাওবাদী হামলার প্ল্যানিং ছিল, কিন্তু ওখানেও মোটামুটি 90 থেকে 100টা মাওবাদীকে মেরে এই হামলা ঠেকানো হলো। আর ফাইনালি যার ভয় ছিল সেটাই হলো, কাশ্মীরেও আতঙ্কবাদী হামলা শুরু হয়ে গেছে। এই রিপোর্টটা দেখুন, জম্মু কাশ্মীরের পূর্ব ডিজিপির দাবি যে এখানে আশ্চর্যের কিছু নেই যে ইলেকশনের একদম মাঝামাঝি সময় এই ধরনের হামলা হচ্ছে। এর আগেও হয়তো আপনাদের মনে আছে যে ইলেকশনের সময় দেশে প্যানিক তৈরির জন্য পুলওয়ামার অ্যাটাক হয়েছিল, আর এবারেও সেই ধরনের কোনো চেষ্টা করা হয়েছে। উদাহরণ হিসেবে এই হামলা হয়েছে কোথায়? জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টর। এবার এই রিপোর্টটা দেখুন, আজ থেকে 2 দিন আগেই এই পুঞ্চ এলাকাতে 2 জন অজ্ঞাত ব্যক্তিকে সিসিটিভিতে দেখা যায় দুটো সন্দেহজনক পোশাক এবং সামগ্রীর সাথে, আর তারপরেই এদের খোঁজার জন্য সার্চ অপারেশনও শুরু হয়। আর এই ঘটনার মাত্র 2 দিনের মাথায় আমাদের বায়ুসেনার ওপর হামলা একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে কী গেম চলছে। বায়ুসেনার যে ভেহিকেলে হামলা হয়েছে এটা তার ছবি। খুব ভালোভাবে খেয়াল করলে আপনারা এখানে বুঝতে পারবেন যে এই যে লাল রঙের গোল করে দেখানো হয়েছে, এখানে যে বুলেট ফায়ার হয়েছে সেটা দাবি করা হচ্ছে যে কোনো নর্মাল শট নয়, বরং স্নাইপার শট ছিল, এবং এর মাধ্যমে অনেক দূর থেকে ড্রাইভারকে লক্ষ্য করে স্নাইপার শ্যুট করা হয় যাতে গাড়ি ওখানেই থেমে যায়। আর এই অ্যাটাকে খুব সম্ভবত স্টিল কোর বুলেটের ব্যবহার করা হয়েছে, এমনটা কিছু এক্সপার্টদের তরফ থেকে টুইটারে দাবি করা হচ্ছে। যার সুবিধা হলো এই বুলেট নর্মাল বুলেট প্রুফ কাজ হলেও তাকে ভেদ করতে পারবে। এরপর পাশের দিকের শটগুলো দেখলে বুঝতে পারবেন যে গাড়ি থেমে যাওয়ার পর শর্ট রেঞ্জ থেকে বাকি ফায়ারিং হয়েছে, যেটা একদম অ্যাকুরেট ফায়ার ছিল। অর্থাৎ এখানে দুটো বিষয় রয়েছে। প্রথমত, এখানে ফুল প্রুফ প্ল্যানিংয়ের সাথে টার্গেট করা হয়েছে, আর দ্বিতীয়ত এই আতঙ্কবাদীরা খুবই ট্রেন্ড অ্যাটাকার। আর আশ্চর্য হব না যদি এই হামলাকারীরা লোকাল নয়, বরং পাকিস্তানের লোক হয়, কারণ এতটা অ্যাকিউরেসির সাথে ফায়ারিংয়ের জন্য প্রপার মিলিটারি লেভেলের ট্রেনিং দরকার, যেটা কাশ্মীরের লোকাল আতঙ্কবাদীদের পক্ষে সম্ভব নয়। যাই হোক, রিপোর্ট অনুযায়ী এরপর গাড়ি থেমে যাওয়ার পর বাকি আতঙ্কবাদী যারা কাছাকাছি লুকিয়েছিল তারা ফায়ারিং শুরু করে, যাতে আমাদের একজন সেনা ওখানেই শহীদ হয়। পাল্টা বাকি ফোর্স ওদের ওপর কাউন্টার অ্যাটাক লঞ্চ করলে ওরা ওখান থেকে পালিয়ে যায়। আর এই ফায়ারিংয়ের দরুনই আমাদের আরও 5 জন সৈনিক জখম হয়েছে, যারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভারত সরকার তাহলে কি আবারও কোনো ধরনের অ্যাটাক লঞ্চ করবে পাকিস্তানের বিরুদ্ধে? তো বন্ধুরা, আমার পার্সোনাল ধারণা যে না, ভারতের তরফ থেকে মনে হয় না যে আর কোনো ধরনের স্ট্রাইক হবে পাকিস্তানের ভেতরে, যেটা আগে 2বার হয়েছে। এখন সময় হলো ফাইনাল সেটেলমেন্টে। যদি আপনারা আর্মি চিফ থেকে শুরু করে রক্ষামন্ত্রী এনাদের প্রত্যেকের স্টেটমেন্টগুলো খুব ভালোভাবে অবজার্ভ করেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে এই কাশ্মীরের সমস্যাকে পার্মানেন্ট মেটানোর জন্য একটা প্রিপারেশন চলছে। কেননা ভারত যতই পাকিস্তানের ভেতর কাউন্টার অ্যাটাক লঞ্চ করুক, এই ধরনের হামলা থামবে না, বরং লাগাতার চলতেই থাকবে। তাই প্রয়োজন হলো এখানে একটা পার্মানেন্ট সলিউশন আনা। সেক্ষেত্রে অলরেডি পুরো ইন্ডিকেশন দিয়েই দিয়েছে যে যা হবে সেটা কিন্তু ভোটের পরেই হবে, এবং সম্পূর্ণ পিওকে ফেরত নেওয়ায় এখন কিন্তু মেন টাস্ক। আর স্বাভাবিকভাবে তার আগে একটা ক্লিন আপ প্রসেস চলবে, যেভাবে পাকিস্তানের ভেতরে অজানা বন্দুকধারীরা করছে, এবং পাকিস্তানের ভেতরে খুঁজে খুঁজে ওদের যে টপ আতঙ্কবাদীদের লিডারশিপ তাদেরকে খতম করা হচ্ছে। আর তার সাথেই কাশ্মীরের ভেতরে এখনও যে কটা জানোয়ার বেঁচে রয়েছে তাদেরকে খতম করা হবে। ফলে অতিরিক্ত হাইপ তৈরি করে লাভ নেই। এখানে আপাতত আর কোনো কাউন্টার হামলা পাকিস্তানের ভেতর হবে না, এটুকু তো গ্যারান্টি। এখন অপেক্ষা শুধুমাত্র যারা এই অ্যাটাক করেছে তাদেরকে খুঁজে বার করে কত তাড়াতাড়ি জাহান্নামে পাঠানো হয় তার জন্য।
বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতের কি পিওকের আগে পাকিস্তানে আরও কিছু অ্যাকশন নেওয়া জরুরি? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।